দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা। আল্লাহুস সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওই শ্রেণীর এক, যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো আমি রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন। ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়, আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলে আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। আপনার পুরুষত্ব নষ্ট হয়েছে, এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে, এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। ক্ষমতার নাম হচ্ছে বাপ। শুনুন, স্ত্রীর তরকারিতে লবণ বেশি করেছে, এই জন্য স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার মা যদি তরকারি রান্না করে তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে কি এখন মাকে মারবেন? মারা যায় না। আপনি যদি নিজেও তরকারি রান্না করেন তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে লবণ বেশি হলে স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার চোখের সামনে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে আসলো বাজার থেকে, এসে তাহাজ্জুদ শুরু করছে বাড়িতে। আপনার স্ত্রী এইভাবে চলে আসলো, আপনি তাকে কিছুই বললেন না, এটা হলো না আপনি কাপুরুষ। এখন ক্ষমতা। এই শোনো, টাকা দিয়ে আমি, ভাড়া দিয়ে আমি তোমাকে সতর্ক করে বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে রাস্তায় চলতে দেখি তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, অন্যথায় বাড়িতে ভাত হবে না। চিন্তা করিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব, বউ কি তালাক দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন? পরামর্শ কেন, আদেশ করে যাচ্ছি, তবে সতর্ক সাবধান হন। এক কথাতে বউ তালাক, আরে এটা তো অনেক বড়। এক কথায় বউ তালাক, আপনি দেখবেন বুখারী মুসলিমের হাদিস, এক কথাতে বউ তালাক। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই খেয়াল করুন, আপনাকে দেখাচ্ছি। এক কথায় বউ তালাক। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ওহো, আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। বলতে পারেন? বাহির থেকে দাঁড়িয়ে কথা বলছেন যিনি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বলতে পারেন তিনি এসেছেন সিরিয়া থেকে, আসতে 1.5 মাস লেগেছে, যেতে 1.5 মাস লাগবে। 3 মাসের পথ পায়ে হেঁটে এসেছেন। ভিতরে আছেন বৌমা, বেটা বাইরে কাজ করতে গেছে, শিকার করতে গেছে। আরো ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল, তিনি একবারে খেপে গেছেন যখন বৌমা বলেছে ভালো নেই। তিনি বলেছিলেন বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। তখনই শ্বশুর একবারে খেপে গেছেন, বলছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। চলে গেছেন ফিরে। বাড়িতে এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। ব্যাপারটা কি? কেউ এসেছিল? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? তিনি বললেন বাড়িতে আছে? নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর বললেন কেমন আছো? তখন তুমি কি বলেছো? তখন আমি বলেছি খুব একটা ভালো নেই। তখন তিনি কি বললেন? তিনি বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওহো, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তিনি বলেছিলেন কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছেন, ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় বুদ্ধিমতী, আমার দেখার সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো, আমার দেখার সুযোগ নেই। তিনি যা বলেছেন তাই হবে। এবার আপনি দেখুন, এক কথাতে বউ বাড়িতে থাকছে, এক কথাতে বউ বাড়িতে থাকছে। আবার দেখুন অনেক দিন পরে আসছেন। কে বাড়িতে আছে?
জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। সন্ধ্যায়, কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি খাও? এ দেখেন কথা বাড়লো না, বুঝাতে পারলাম না মনে হয়। আগে এই পর্যন্ত থেমে গেছিলেন, একবারে রাগ করে চলে গেলেন, বলে যে চৌকাট পরিবর্তন করতে বলিও। এখন বলছেন যে কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপরে শ্বশুরে জিজ্ঞাসা করছেন কি খাও? তখন বৌমা ভিতর থেকে বলছেন গোস্ত আর পানি। আল মা ওয়াল লাহম, গোস্ত আর পানি, পোলাও নেই, রুটি নেই, কিছু নেই। আপনার মতো এত আইটেমের কোনো খাবার নেই। আপনাকে এটুকু বুঝার জন্য আরেকটা কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অনেকদিন আগে এই বৌমা স্বামীকে, অর্থাৎ এই ছেলেকে দুধের অবস্থায় রেখে গেছিলেন। জানেন না কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বাচ্চাটাকে কাবা ঘরের পাশে দুধ খাওয়ানো অবস্থায় রেখে গেছিলেন। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন ছেলেকে কুরবানি করতে, তখন বয়স তার 8-9 বছর। এবার এসেছেন বৌমা দেখতে, আর একবার আসলেন বৌমা দেখতে, বৌমাকে বহাল রাখতে বললেন। এবার বলে চলে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। আপনার স্ত্রী বারবার বাজার থেকে নগ্ন পোশাকে আসবার আপনি কিছু বলবেন না? মানে হতেই পারে না। এক কথাতে বউ তালাক। আমি আপনাকে তালাক দিতে বলিনি, আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি সংশোধন করুন। যদি সম্ভব না হয় তাহলে এই স্ত্রী রাখা যাবে না, এ কথাই ঠিক। আপনি স্ত্রীর কারণে পরকাল হারায়েন না। শুনুন, যেদিন থেকে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসেছে, ও যত পাপ করছে সমস্ত পাপের জবাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রীর পেটটা যদি 20,000 মানুষে দেখে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে, আপনার স্ত্রী একাই তত পাপ করেছে। আপনার স্ত্রী একাই যত পাপ করেছে, আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 20,000 লোক পাপী, আপনার স্ত্রী পাপী, আপনি পাপী, 3 জনই সমান। এবার মনে হয় বুঝাতে পারলাম না। 10,000 মানুষ পাপী, ওই পরিমাণ আপনার স্ত্রী পাপী, ওই পরিমাণ আপনি পাপী। পুরুষ হন, পুরুষ হন। পুরুষ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করে যাচ্ছে। শুনুন, এইভাবে লাগাম দিয়ে ছেড়ে দিয়ে স্ত্রীকে রাখেন না বাড়িতে, ঠিক নয়। এখানে আর একটা পরামর্শ আপনাকে দিয়ে যাচ্ছে। দেখুন, আবু দাউদ, মুসলিম, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের উপরে মহিলা হক রাখে। 1, পুরুষ তুমি যা খাবে স্ত্রীকে খাওয়াবে। 2, তুমি যা পরো স্ত্রীকে পরাবে। 3, কখনো তুমি স্ত্রীকে কটু কথা বলো না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, ওদের মারতে হয় না, ওদের গালি দিতে হয় না, ওদের আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মাংসা। ওদেরকে আদর করতে হয়, ওদেরকে মারতে হয় না। শুনুন, 3, কখনো কটু কথা বলো না। 4, কখনো মুখের ওপরে মারো না। 5, তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিও না। তুমি তোমার বাড়ি ছাড়া অন্য জায়গায় যেতে দিও না। কি দিয়ে আপনাকে আমি ধর্ম বুঝাই? আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের দিয়ে যদি চলে তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। তোমার নবী 1450 বছর পূর্বে এই কথা বলে গেছেন, আমরা জাতির কাছে পেশ করতে পারলাম না। যদি জাতির কাছে পেশ করতে পারতাম তাহলে তারা পরিবর্তন হতো। তুমি যদি চাও আমাদেরকে, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে এরকম বলিষ্ঠ কণ্ঠের মানুষ তুমি জাতির সামনে নিয়ে আসো, যারা একবারে বলিষ্ঠ কণ্ঠে জাতিকে বলতে পারবে, জাতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি এই কথা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের দিয়ে যদি চলে তাহলে আমাদেরকে কবুল করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এরকম তুমি বলিষ্ঠ কণ্ঠের মানুষ তৈরি করো, যারা বলতে পারবে তুমি যা খাচ্ছ স্ত্রীকে খাও, তুমি যা পড়ছো স্ত্রীকে পড়াও, তুমি স্ত্রীকে কটু কথা বলো না, স্ত্রীকে মুখের ওপরে মারো না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না, তুমি তোমার বাসা ছাড়া স্ত্রী কোথাও থাকতে দিও না। শুনুন, বিশেষভাবে বিবাহ বাড়িতে যেতে দিয়েন না, নইলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। আপনাকে সতর্ক করে যাচ্ছি, দুনিয়া উল্টে গেছে, এই জন্য আপনার পরিবেশ উল্টে যাবে, এটা ঠিক নয়। আপনি মুসলিম, সমাজ উল্টে গেছে, নারী রাস্তাতে ন্যাংটা হয়ে নাচছে হাঁটছে, এই জন্য আপনাকে হতে হবে, এটা ঠিক নয়। আপনাকে পরিবর্তন হতে হবে। বাঁচার 3টে পথ দিয়ে গেলাম,
পরে বলছিলাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা। তৃতীয় শ্রেণীর মানুষ যারা পাপের জন্য কাঁদে। আগের 3টার সাথে পরের 3টা মিলে গেল, পরের 3টার শেষটা মিলে গেল। আপনি ভুলে গেছেন নাকি? এবার বলেন তো বাঁচার 3টা পথ কি? 1, মুখ বন্ধ করতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া আপনি আর আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবেন না। 3, পাপের জন্য রাতে কাঁদতে হবে। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর পথে পাহারা দেয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। এই কথাতেই অনেক কথা এসেছে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার স্ত্রী রাস্তা ঘেরেছে। আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা ঘেরেছে। আপনি মুসলিম, আপনার মেয়েকে বন্ধ করুন, অনুরোধ করে গেলাম। 3, পাপের জন্য কাঁদুন, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন।